সব শেষ, একদম সব শেষ। এতক্ষণে আপনারা হয়তো জেনে গেছেন সচিবালয়ের যে ভবনে আগুন লাগে সেখানে মূলত 2 ছাত্র উপদেষ্টার সকল দপ্তরগুলো আছে। পরিকল্পিত এই অগ্নিকাণ্ডে উপদেষ্টা আসিফ মাহমুদের 2টি মন্ত্রণালয়ে পুড়ে ছারখার হয়ে গেছে, বসার জায়গা পর্যন্ত সেখানে নেই। অন্যদিকে উপদেষ্টা নাহিদ ইসলামের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সম্পূর্ণ পুড়ে গেছে। এতগুলো ভবন থাকতে এই স্পেসিফিক ভবনেই কেন আগুন লাগানো হলো? কারণ বাকিদের মেনে নিলেও ছাত্র উপদেষ্টাদের কেউই মেনে নিতে পারছে না। এই তরুণদের স্যার ডাকার যে জ্বালা তা এই বুড়ো আমলাদের সহ্য হয় না। এই কারণেই তো টকশোতে খালিদ মহিউদ্দিন তাদের শিশু উপদেষ্টা ডাকে। আওয়ামী আমলারা কমিশনের বৈঠকে ছাত্র প্রতিনিধিদের ওপর চড়াও হয়। শুধু কি তাই, বেশ কিছুদিন ধরে এটাও শোনা যাচ্ছিল যে আসিফ মাহমুদ হাসিনার আমলের সকল দুর্নীতির নথিপত্র একত্রিত করছিল। এর কয়েকদিনের মধ্যে তার সকল দপ্তর জ্বালিয়ে দেওয়া হলো। আপনারা ভাবতে পারেন যে আমি এত কনফিডেন্টলি কেন বলছি আগুনটা ইচ্ছাকৃতভাবে দেওয়া। আজকে আগুন নেভার পর বিল্ডিং পরিদর্শনে গেলে দেখা যায় প্রতিটি হোস পাইপের মাথা কাটা। এরপর তো আর কোনো সন্দেহ থাকতে পারে না এটি পরিকল্পিত। আমাদের দেশ আজ এক ভয়ানক ক্রান্তি লগ্নে দাঁড়ানো। আজকে মন্ত্রণালয়ে আগুন দিল, কাল বাসাবাড়িতে আগুন দেবে। সুযোগ পেলে এরা যে কোনো মুহূর্তে ছাত্র উপদেষ্টাদের উপর হামলা চালাবে। আওয়ামী লীগ তো ঘোষণা দিয়ে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের তালিকা করছে। এটা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল ক্রাইসিস। এটিকে পলিটিক্যালি ডিল করতে হবে। এ সময় ঐক্যের কোনো বিকল্প নেই। আর যারা এখন এ টিমের সাথে হাত মেলাবে, ঐক্যে ফাটল ধরাবে এবং হিংসার থেকে আওয়ামী পারপাস সার্ভ করবে, এদের চিনে রাখতে হবে। সবার জানা উচিত যে কারা জুলাই বিরোধী শক্তি। এদিকে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিস দেখে বিমর্ষ হয়ে পড়েন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তাকে সান্ত্বনা দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। জানা যায় আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবনের 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত 4টি তলা পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুড়ে যাওয়া তলার প্রতিটি কক্ষের সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে। কোথাও কোথাও দেওয়ালের পলিস্টার খসে পড়েছে, ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া জিনিসপত্র। এসব পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। ভবন পরিদর্শনের সময় আসিফ মাহমুদ সাখাওয়াত হোসেনকে বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। এ সময় ব্রিগেডিয়ার সাখাওয়াত আসিফ মাহমুদকে সান্ত্বনা দিয়েছেন। উপদেষ্টাদের বাইরে অন্য কাউকে এই ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে তারা কাজ করে যাচ্ছিলেন। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল।